হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম পাবে, তার কারণ আমার মানে ঠান্ডা লেগে শরীরটা খারাপ, তো তাই জন্য ভয়েসটা একটু অন্যরকম, তো একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। তো চলো দেখো, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় বলো তো? তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই যে কোথায় যাচ্ছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি। এই যে ওর বাবা কি করছে, তুমি কি করছো? ও বুট পরবে। চলো আমরা একটু ঘুরু করে আসি, অনেকদিন পর হয়েছে। ব্যাগেই ভরিনি। কি করে এখন? কি করবে? টাটা বলো। মতো লাগছে নাকি জামাটা? বলো হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, মাছ ধুতে যাচ্ছি আমি। হ্যালো বন্ধুরা, মাছ ধুতে যাচ্ছে। মাছ ধুতে যাচ্ছি। এই ঠাম্মি, তাই না? হ্যাঁ, কি বলবে? কি বলবো? ওই যে বল, হ্যালো বন্ধুরা, মাছ ধুতে যাচ্ছি। না, এখন বলি। দু রকম মাছ ধুচ্ছি। কোন মাছ এটা? এটা কোন মাছ? এটা তেলাপিয়া মাছ। আয়। গাছতলায় তো বন্ধুরা, দেখতেই পেলে স্টেশনে চলে আসলাম, আর দেখো ট্রেনেও বসে পড়েছি। তো ট্রেন বাস এভাবেই আমাদের যাওয়া আসা চলবে, কারণ আমরা যেখানে যাচ্ছি ট্রেনে করেই যেতে হবে আমাদের বাড়ির থেকে, তারপরে বাসে না উঠতে হবে। তো আমাদের এখানে যারা থাকো তারা তো বুঝতেই পারছো যে কিভাবে যাব আর কি। আমার আজকে ভয়েস দিতে একদমই ইচ্ছে করছে না, কারণ আমার গলার মানে ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে আর কি। তো বন্ধুরা, এইটুকুনি ভিডিওতে যতটা ভয়েস দিয়েছি তার মধ্যে অনেকবার আমাকে স্কিপ করতে হয়েছে, তো ভয়েসটা মানে মিউট করে আবার ঠিকঠাক করতে অনেকটাই টাইম লেগে গেছে আর কি। তো দেখো বাসে বসে আছি, তো তারপর যাওয়া আসা দেখো, যেতে যেতে তোমাদের বেশ কিছুটাই দেখাবো। তো এখন হচ্ছে এটাকে কি বলে, ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি আর কি। তো এখানে দেখো জায়গাটা কত সুন্দর। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আরে এদিকে দেখ। তো বন্ধুরা দেখো, চলে এসেছি গন্তব্যস্থলে, আর আমার ঘরের পাশে হচ্ছে একটু কাজ হচ্ছে, তাই টুকটুক আওয়াজ হচ্ছে, তো বেশি ভয়েস দেবো না, এবার মিউজিক দেবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি লাস্ট পর্যন্ত তোমাদের ভালো লাগবে। আর এইটা কোথায় এসি অবশ্যই তোমরা দেখো, আমি মুখে আর ভয়েসে কিছু বলবো না, আমি অবশ্যই তোমরা শুনলে বুঝতে পারবে, আমি বলেই দেবো যে কোথায় এসেছি। আর যারা জানো, যারা এই আগে থেকে এই জায়গাটা এসেছো, তারা তো দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, এই কলটাকে তোমরা দেখো, ভালো করে দেখলেই বুঝতে পারবে এই কলটা হচ্ছে মানে কোনো পাইপ সিস্টেম নেই, এটাকে ম্যাজিক কল বলে। তো আমরা এসে গেছি সায়েন্স সিটিতে, তো সেখানে অনেক রকম সায়েন্সের জিনিস তোমাদের সামনে আমি তুলে ধরবো, দেখতে পাবে তোমরা। তো চলো, এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড়, তাই জন্য আমি অল্প অল্প করে তোমাদের কাছে শেয়ার করব, যাতে তোমরা দেখতে পারো আর কি। বন্ধুরা চলে আসলাম সায়েন্স সিটি। দেখো
আর সব থেকে মজার জিনিস হচ্ছে এই যে এই কলটা দেখতে পাচ্ছ, পাইপ ছাড়া পুরো জল পড়ছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো ওই দেখো রোদ যাচ্ছে, ওই যে দেখো রোদ, দারুণ না? দেখিয়েছি, পরে দেখাবো আবার। আর একটা জিনিস দেখাচ্ছি, চলো এবার আমি আমার নিজেকে কম দেখাবো, অন্য কিছু বেশি দেখাবো। মেশিন নেই, শুধু জলে? হ্যাঁ, সব জলে ঘুরছে, কোনো মেশিন নেই। দেখ জলে ফোর্সে এই সব এরকম হাতা রয়েছে না, চামচি, তলাটাও ঘুরছে না, জোরে ওই ঘুরছে সব। জল বন্ধ, ওগর বন্ধ। আচ্ছা, সব জলের প্রেসারে, জলের মানে প্রেসারে ঘুরছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যে যত রকমের যে সিস্টেম যেগুলো দেখতে পাচ্ছ সব জল দ্বারা চলছে আর কি, জলের সাহায্যে। আর তারপর দেখো আমি তো প্রথমে ঢুকেই ভাবলাম হয়তো ঢুকে গেছি হয়তো সায়েন্স সিটিতে, কিন্তু না, এখন দেখো টিকিট কাটা হবে, তারপর ভেতরে ঢোকা হবে। তো আমি এই নিয়ে দ্বিতীয়বার আসলাম। প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু আমি এত কিছু দেখিনি। এবার আজকে যতটা আমি যা কিছু তোমার মানে আমি দেখতে পেয়েছি আর কি, আর সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো আস্তে আস্তে তোমরা দেখো, কারণ এইটা অনেকটাই বড় ভিডিও হবে। তো তোমাদের আমি পার্ট 2, পার্ট 3, পার্ট এরকম করেই আমি তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে প্রবেশ মূল্য কত লাগছে, এক একটা জিনিস দেখার জন্য যে মূল্যগুলো লাগে সেগুলোই সব এখানে লেখা আছে। তো চলো এবার ঢুকে গেলাম আমরা সায়েন্স সিটিতে।